হ্যালো ফ্রেন্ড, দেখো আমি আজকে তোমাদেরকে চিলি চিকেন বানানো দেখাবো। তার জন্য দেখো, এটা আমি ঘন্টা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা দিয়ে এটাকে, আর এর সাথে একটা পাতিলেবুর রস, এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন, আগে নুন দেবে না, ঠিক আছে? নুন দিয়ে দিলাম, একটা ডিম দিলেই যথেষ্ট। এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি ময়দাটা ব্যবহার করি না, আমি একটু কর্নফ্লাওয়ারটা একটু বেশি করেই একটু দিই, কারণ যেটা ময়দাটা অনেক আছে, ময়দা হাফ কর্নফ্লাওয়ার হাফ দেয়। এটাকে আমি ভালো করে, এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এবার এটা পকোড়ার জন্য রেডি করছি, বুঝতে পারছো? মানে রাত্রিবেলা একটু মানে আলাদা, দিনের বেলা আলাদা, রাত্রিবেলা আলাদা। তো রাত্রিবেলা এটাতে আরেকটু ময়দা লাগবে, আরেকটু ময়দা দিয়ে আমি এটা একবারে রেডি করে নিচ্ছি। চলো দেখো, এবার কড়াতে সাদা তেল দিয়েছি। এবার একটা করে তেলটা একটু ভালো করে গরম করে নেব। এবারে টিমটিমা আছে, এটা করে ভাজতে হবে পকোড়াগুলো। কোনো ঝামেলাই নেই, সত্যি কথা বলতে চিলি চিকেন বানাতে গেলে তোমার কোনো ঝামেলা নেই। এইভাবে এক এক করে সব দিয়ে দেবে। দেখো পকোড়াগুলো আর একটু হবে, এইভাবে একটু ব্রাউন করে ভাজা হবে। পকোড়াগুলো ভাজা এইভাবে হয়ে গেলে তারপরে গ্যাস দিয়ে দেবে। এমন মানে খুব সহজ চিলি চিকেন বানানো, মানে সব থেকে আমার মনে হয় মাংসের মতো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে চিলি চিকেন বানানো। তো পকোড়াটা হয়ে গেলে তারপরে এবারে যেটা আমি দেখাবো যেটা কষিয়ে নিয়ে আর কিছু বানানো খুব চট জলদি হয়ে যায়। পকোড়া যদি আগে থেকে ভেজে তুমি রেখেও দিতে পারো ফ্রিজে, তারপরে তুমি চিলি চিকেন যখন ইচ্ছা তখন বানিয়ে নিতে, এটাও করতে পারো। খুব তাড়াতাড়ি খেতেও খুব টেস্টি, একটু চাইনিজ খাবার চিলি চিকেন খেতেও টেস্টি হয় আর কিছু তাড়াতাড়ি তবে এগুলো এবার আমি একটা করে তুলে নিই। দেখো আমার সমস্ত চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি যে কড়াইতে যে তেলটা আছে ওর মধ্যেই আমি এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম এদিকে আমি সসটা রেডি করে নিই। এর জন্য একটু বেশি পরিমাণে দিতে হবে টমেটো সস, একটু টক হলো, আর একটু দেবো টমেটো সস আর একটু সোয়া সস। এবার এই দুটো পাইপ করে এটা হয়ে গেল সস। আর দেখো এতে এই সসের মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দেবো, একটুখানি কালার আসার জন্য। এটা আমার রেডি হয়ে গেল সস। ভালো করে ফুটিয়ে টাইম করতে হবে। এবার এতে দেবো নুনটা একটু কম দেবে, সস আছে তো নুনটা একটু কম লাগবে, তারপরে আগে বেশি দিয়ে দেবো, লাগলে তারপরে এতে দেবো আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম। এই যে মাংসটা ম্যারিনেট করেছি এই করে। এবার এটা একটু ভালো মতন কষা করে ভালো তেল আর দেবে না, বেশি তেল দেওয়ার দরকার নেই পরে না, ভালো করে কষিয়ে নিই। এবার ওতে একটু দিয়ে দিলাম অল্প একটু চিনি সসটা তো মিষ্টি আছে একটু অল্প চিনি। তবে এটা এবারে হয়ে যাবে রেডি। এবারে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম, ওই যে সসটা দেখো সসটা খুব দামি আসছে না, দেখো মধ্যে মধ্যে মুখে একটু টেস্ট পাল্টাতে হয়। একঘেয়েমি মাংস করলে ছেলেমেয়েরাও খাবে না আর আমাদেরও ভালো লাগে না। ঘরে আমরা চটচলটি এইভাবে, আমি এর আগে শর্ট ভিডিওতে ছেড়েছিলাম চিলি চিকেন, তো আমাকে সব আমার বন্ধুরা বলেছে যে একটু বড় ভিডিও করে ছাড়বে, আমাদের দেখতে বুঝতে অসুবিধা হয়, সেই জন্য
আমি এটা বড় ভিডিও করেই ছাড়বো। তবে এতে দিয়ে বেশি ফুটতে দেবো না, এবারে এতে দিয়ে দেবো চিকেনগুলো একটু নাড়াচাড়া করে না একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তবে এক্ষুনি এটা মজে যাবে। একটু ঢাকা দিয়ে দিই, দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল বলো। এবার আঁচটা একদম মাখ করবে। এদের সব শেষে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ আগে কাঁচা লঙ্কাটা না দেবো না, দিলে ঝালটা এতে ঢুকে যায়। এবারে যখন ছোটো চিকেনটা রেডি হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা, এতে কিন্তু লাল কাঁচা লঙ্কা দেবো না, তারা বুঝতে পারবে না। কাঁচা সবুজ রঙের গ্রিন কালারের লঙ্কাগুলো কেটে একটু চিড়ে দেবে, ব্যাস। দেখো আমার রেডি চিড়ে চিকেন। একদম আমার আজকে চিড়ে। বলো ডাক্তার কেমন খেতে হয়েছে বলো, অবশ্যই সবই তোমরা কী করে খাবে বলো, আমি তো দেখাচ্ছি তোমরা দেখতে থাকি। হ্যাঁ একটু মজা করলাম ভাই। দেখো চিলি চিকেন আমার রেডি, এইভাবে তোমরাও বানিয়ে নাও চিলি চিকেন, দারুণ টেস্ট হয়। তোমরা তো ভাবছো যে আমি কি বলছি, এভাবে আমার মতন করে বানিয়ে দেখো, একদম সহজ কথা। তো আজকে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। দুবেলা একটু যে সানডে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দুবেলা একটু মাটন খেয়েছে, রাত্রিবেলা আর মাটন দেবো না, তো চিকেনের কী করবো, চিলি চিকেন বানিয়ে দিলাম। চিলি চিকেন দিয়ে এগুলো খাই দিলাম। টাটা, গুড নাইট।